কামালী রাধা মদন মোহন জিউ শ্রীচরণে অহৈতুকী কৃপা ভিক্ষা করে আজকের আলোচনায় প্রবৃত্ত হচ্ছে। আজ আমাদের গুরু পূজার দিন, গুরুপাদ পদ্ম। আজকের দিনটি গুরু পূজার দিন হিসেবে নির্দিষ্ট করে গেছেন, যদিও সমস্ত বেশিরভাগ মঠেই আপন আপন আচার্যের জন্মদিন গুরু পূজা সংঘটিত হয়। আমার গুরুপাদ পদ্মজী ছিলেন গুরু এবং নামনিষ্ঠার একটি অত্যুজ্জ্বল আদর্শ। বলতেন, গৌরী সমিতির অন্তর্গত যত মঠ আছে, হয়েছে, হচ্ছে বা হবে, সব মঠেরই গুরু পূজার দিন হবে প্রভুপাদ শ্রীল ঠাকুরের, আমার পরম গুরুদেবের আবির্ভাব। এবং এই সাথে গৌরী সমিতির অন্তর্গত প্রথম সেবাগার চিনপাই শ্রী ভাগবত আশ্রমের বাৎসরিক উৎসব বলে নির্দিষ্ট করে গেছেন। আমার পর নির্দেশ ছিল, সব উৎসব বন্ধ হলেও তুমি কিন্তু ব্যাস পূজা বন্ধ করবে না। শ্রীমন মহাপ্রভু পরম করুণ পরম দয়াল প্রেমের ঠাকুর গৌরহরি আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমার দিন ব্যাস পূজার ব্যবস্থা করেছিলেন। ওই শ্রীবাস পণ্ডিত মশাইয়ের অভিযোগ করলেন যে প্রভু, আপনার গোসাই তো ব্যাস পূজা করছে না। মহাপ্রভু বললেন, নিত্যানন্দ সময় অতিক্রান্ত হচ্ছে, তুমি এখনই ভগবান ব্যাসদেবের পূজা সমাপ্ত করো। হাসছেন খিলখিল করে। যখনই পূজা করতে বললেন, সঙ্গে সঙ্গে ওই মাল্যটি হাতে নিয়ে শ্রীমন মহাপ্রভুর গলদেশে মাল্য অর্পণ করে সারা জগৎবাসীকে জানিয়েছিলেন গুরু নিত্যানন্দ মহাপ্রভুর সারা জগতের সাধু পা কষ্ট করে জীবের লাগিয়া সাধু রূপে কৃষ্ণ আইল লাগিয়া। গুরুপাদ বলতেন, খুঁজে খুঁজে গুরু পাওয়া যায় না, খুঁজে খুঁজে সদ্গুরু পাওয়া যায় না, তাহলে আমাকে বড় গুরু হতে হবে। আমি গুরুর এক্সামিনার হয়ে গেছি না, নিশ্চয়ই বড় গুরু হতে হবে। খুব সুন্দর শ্লোক আছে, কৃপয়া কৃষ্ণ দেবস তদ্ভক্ত জনসঙ্গত ভক্তের মাহাত্ম মহাকূর্ণতা বিচ্ছন্ন সদ্গুরু ভজে। পরম দয়া কৃষ্ণের কৃপায় কৃষ্ণ ভক্তের সংস্পর্শে আসা যায়। তদ্ভক্ত জনসঙ্গত, ভক্ত জানিয়ে আছেন তাই তো বলবেন। ভক্ত প্রভুর কথা বলে, ভক্ত ভক্তির কথা, ভক্তি যার আছে তিনি ভক্ত। ভক্তিস্তু ভগৎ ভক্ত সঙ্গে ন পরিযায়তে নতু ভক্তম যাজনেন। গুরুপাদ পদ্ম ভক্ত রাজ, বৈষ্ণব রাজ। তাই প্রভুপাদ শ্রীল ঠাকুর আমার পরম গুরুদেবের ভাষায় তিনি কৃষ্ণ শ্রেষ্ঠ এবং বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ। তাই আজ আমাদের গুরু পূজার দিন। অনেক শ্রদ্ধালু সজ্জন ওই আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমার দিন গুরু পূজার আয়োজন করে মহোৎসব করে। তো গুরুপাদ পদ্ম আমাদের গুরু পূজার দিন হিসেবে নির্দিষ্ট করে গেছেন এই মাঘী কৃষ্ণাবঞ্চ। একটা মিরাকল, একটা বিশেষ শুভ দিন আজ। 1874 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি এবং 1280 বঙ্গাব্দে 23 মাঘ
এই আজকের মাঘী কৃষ্ণা পঞ্চমীতে এবার বহুকাল পর ওই একই ডেট একই তিথি সংযোগ, অপূর্ব মণিকাঞ্চন যোগ, বারটাও পর্যন্ত শুক্রবার। প্রভুপাদ ষষ্ঠ ঠাকুরের আবির্ভাবের বার ছিল আজকের বার শুক্রবার, শুভ কর্কট লগ্নে মাতা ভগবতী দেবী এবং শ্রী ভক্তিনাথ ঠাকুরের হরিকীর্তন মুখরিত বাসভবনে প্রভুপাদ ষষ্ঠ ঠাকুরের শ্রী ভক্তিনাথ ঠাকুরের তৃতীয় তনয় রূপে আবির্ভূত হয়। তো তাই আজ আমাদের গুরু পূজার দিন। এই দিন প্রভু কিঙ্কর তার প্রাণ কোটি সর্বস্ব গুরুপাদ পদ্মী তথা প্রভুপাদ পদ্মী তার অন্তর্মথিত ভক্তি কুসুমাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি নিবেদনে কিছু প্রয়াস হয়েছে। গুরুদেব গুরুদেব আমার গুরুদেব, আমার গুরুদেব, কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব, কৃপা করো কৃপা করো কৃপা করো প্রভুপাদ, কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব, কৃপা করো কৃপা করো কৃপা করো প্রভুপাদ। তুমি শ্রীমন মহাপ্রভু নিজ জন হে, তুমি শ্রী রাধারানী নিজ জন হে, তুমি শ্রীমন মহাপ্রভু নিজ জন হে, তুমি শ্রী রাধারানী নিজ জন হে। তোমার হৃদয়ের ধন মদন মোহন, তোমার হৃদয়ের ধন বনমালী, তোমার হৃদয়ের ধন মদন মোহন, তোমার হৃদয়ের ধন বনমালী, তোমার হৃদয় সর্বস্ব মহাপ্রভু, তোমার হৃদয় সর্বস্ব রাধারানী, তোমার হৃদয় সর্বস্ব মহাপ্রভু, তোমার হৃদয় সর্বস্ব রাধারানী। রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণের তুমি জানাইতে, রাধা কৃষ্ণের প্রেম তুমি জানাইতে, রাধা কৃষ্ণের কৃপা তুমি জানাইতে, রাধা কৃষ্ণের প্রেম তুমি জানাইতে। হরিনাম হরিনাম হে হরিনাম, হরিনাম হরিনাম মধুর হরিনাম, হরিনাম হরিনাম হে হরিনাম, হরিনাম হরিনাম মধুর হরিনাম। দুহাত দিয়ে হরিনাম বিলাইতে, দুহাত দিয়ে প্রেম ভক্তি বিলাইতে, দুহাত দিয়ে হরিনাম বিলাইতে, দুহাত দিয়ে প্রেম ভক্তি বিলাইতে।
প্রভুজি, ও গো গুরুদেব, ও গো প্রভুজি। তুমি আমার পিতা গো, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। তুমি আমার পিতা গো, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু গো, তুমি আমার সব। এ জগতে কেউ তো জানে না, এ জগতে কেউ তো বোঝে না, এ জগতের কেউ তো জানে না, এ জগতের কেউ তো বোঝে না। তুমি আমায় কোথা থেকে এনেছিলে, তুমি আমায় লালন পালন করেছিলে, তুমি আমায় কোথা থেকে এনেছিলে, তুমি আমায় লালন পালন করেছিলে। তোমার হৃদয়ে জন্ম, তোমার হৃদয় বনমালী, তোমার হৃদয়ের মদন মোহন, তোমার হৃদয় সর্বস্ব বনমালী। গোপাল গোপাল নন্দ গোপাল, গোপাল গোপাল আমার বনমালী, গোপাল গোপাল আমার নন্দ গোপাল, গোপাল গোপাল আমার বনমালী। মুরলী মনোহর নন্দ গোপাল, মুরলী মনোহর বনমালী, মুরলী মনোহর নন্দ গোপাল, মুরলী মনোহর বনমালী। গোপাল গোপাল আমার রাধা গোপাল, গোপাল গোপাল আমার লাড্ডু গোপাল, গোপাল গোপাল আমার রাধা গোপাল, গোপাল গোপাল আমার লাড্ডু গোপাল। গোপাল গোপাল আমার কানু গোপাল, গোপাল গোপাল আমার বনমালী, গোপাল গোপাল আমার কানু গোপাল, গোপাল গোপাল আমার বনমালী। মুরলী মনোহর নন্দ গোপাল, মুরলী মনোহর বনমালী, মুরলী মনোহর নন্দ গোপাল, মুরলী মনোহর বনমালী। আজ আমাদের ব্যাস পূজা গুরু পূজার দিন, প্রভুপাদের পূজায় আমাদের ব্যাস পূজা, প্রভুপাদের পূজায় আমাদের গুরু পূজা, গুরু পূজায় হলো ব্যাস পূজা। ভগবান ব্যাসদেব গুরুপাদ পদ্মের অভিন্ন মূর্তি বলে গুরু পূজার অপর নাম হলো ব্যাস পূজা। তো গুরুপাদ পদ্ম ছিলেন গুরু এবং নামনিষ্ঠার একটা অত্যুজ্জ্বল আদর্শ। তার লেখনী, তার প্রবচন, তার পাঠ একদিকে যেমন খুবই সহজ, অপরদিকে ভীষণ ফুসফুস। গুরুপাদ পদ্মের এক গুরু ভ্রাতা পূজ্যপাদ শ্রীভক্তি কেবল গৌরলী মহারাজ বলেছিলেন, সুবিলাস প্রভুর প্রবন্ধ তো দূরে থাক, প্রবন্ধের হেডিংটাই ছিল স্টার্টলিং অ্যান্ড পারপ্লেক্সিং। প্রভাত প্রভু বলতেন, প্রভুপাদ শ্রীলক্ষ্মী ঠাকুর গুরুপাদ পদ্মের সংসার ত্যাগ করার 1 মাসের মধ্যেই দৈনিক নদিয়া প্রকাশে চিফ এডিটর করে দেন। আশীর্বাদ করে বলেছিলেন, সুরাজ প্রভু আপনি কলম ধরলেই মহাপ্রভু সব আপনাকে জুগিয়ে দেবেন।
তো গুরুপাদ প্রথম কলম ধরলেন, কান দিয়া দেখিতে, কান দিয়ে দেখা হলো শ্রুতক্ষিত পথে দেখা, বেদাঙ্গ পথে দেখা, আদৌ শ্রুত পশ্চাৎ দীক্ষিত। আগে শুনে নিতে হবে, ভাগবত পাঠ করার জন্য উঠে পড়ে লাগবো না। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে এই পাঁচের অল্প। মহাপ্রভু সনাতন শিক্ষায় ভাগবত পাঠের কথা বললেন না, ভাগবত শ্রবণ আগে শুনতে হবে। ভক্ত ভাগবতের কাছে, গ্রন্থ ভাগবতের কথা, সাধু সঙ্গে, ভক্ত সাধু সঙ্গে, ভক্ত ভাগবতের কাছে বসে যদি আমরা ভাগবতী কথা আলোচনা করি, তাহলে ভাগবতার্থ জানবো, ভাগবতের হৃদগত ভাব, ভাগবতের আদি অন্ত মধ্যে যে অধক্ষ যে কৃষ্ণের কথা বর্ণিত আছে পরিষ্কার বোঝা যাবে যদি ভাগবত সঙ্গে বসে ভক্ত ভাগবতের কাছে যদি গ্রন্থ ভাগবতের কথা শুনি। তাই শুধু গোস্বামী প্রভু বললেন, শ্রীনত শ্রদ্ধা নিত্যং গৃণতস্য সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি শ্রীনত শ্রদ্ধা নিত্যং নিত্যং প্রত্যহং নত অনুক্ষণ বা চক্রবর্তীকায় বলে, বদ্ধজীবের প্রত্যহ অনুক্ষণ হয় না, তাই প্রত্যহ। এবং প্রত্যহ যদি আমরা একটা রুটিন লাইভ করে নিই, তাহলে ভক্তিগ্রন্থ আলোচনা, নির্বন্ধ হরিনাম আর বাড়ির কাজকর্ম সবই সময় পাবে। আগেই প্রশ্ন করে দিই, প্রভু তো আমাকে সময় দেন, তুমি খেটে খেটে মরে গেলেও তুমি সময় পাবে না, সময় তোমাকে বার করে নিতে হবে, তোমাকে চালাক হতে হবে। এখন বাইরে চতুর এই জন্যই হতে হবে। সবসময় আপনারা মনে রাখবেন, এটা কাল করি, এটা প্রতারণা এবং প্রবঞ্চনার জন্য। আমরা যদি নিষ্কপট হই, প্রভুপাদ শ্রী ঠাকুর তার উপদেশ আমিতে বলেছে, ইফ পার চান্স উই মিট এ রিয়েল গুরু, দেন উই মাস্ট বি সেফ and must be able to reach our goal. If per chance আমি খুঁজে খুঁজে গুরু পাবো না, আমার প্রার্থনা যদি সিনসিয়ার হয় প্রভু পদে, আমি ঠিক গৌর পৃষ্ঠ জনকে পাবো, ঠিক সদ্গুরু পাবো। গুরু মানেই সদ্গুরু। কৃপয়া কৃষ্ণ ভক্ত জনসংঘ, ভক্তের কৃপায়, ভগবানের কৃপায় ভক্তের সংস্পর্শে আসা যায়, ভক্তের কৃপায়, ভক্তের প্রাণবন্ধু হৃদয় দেবতার দর্শন, ভক্তের মাহাত্ম্য করুন তামিচ্ছন সদ্গুরু ভজে। ভক্তের কাছে ভক্তির কথা, ভগবানের কথা শুনতে 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 আমাদের প্রভুর দিকে গতি হবে। প্রভুর দিকে যদি গতি হয়, প্রভু ইতর বিষয়ে আর গতি থাকবে না। যেদিন আমাদের কৃষ্ণ প্রীতি প্রয়োজন হবে, সেই দিনই কৃষ্ণেতর বস্তুতে অপ্রীতিটা স্বাভাবিকভাবে হয়ে যাবে। যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নেই কাম, রবি রজনী দোনো নাহি মিলে একটা। তাই দুটো একসাথে থাকে না। গুরুপাদ হচ্ছেন কৃষ্ণ দর্শনের আলো। তাই কীর্তনে আছে কৃষ্ণ দর্শনের আলো গুরু, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। কৃষ্ণ দর্শনের আলো গুরু, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। দীপ জ্ঞান দাতা গুরু, জয় গুরু জয়, জ্ঞান
জয় গুরু জয় জয় সহায় গুরু জয় গুরু জয় গুরু পূজা গুরু পূজা গুরু পূজা গুরু পূজা গুরু পূজা গুরু পূজা গুরু পূজায় আমাদের ব্যাস পূজা ব্যাস পূজায় আমাদের গুরু পূজা গুরু পূজা আমাদের ব্যাস পূজা ব্যাস পূজা আমাদের গুরু পূজা প্রভুজির পূজায় আমাদের ব্যাস পূজা প্রভুর পূজায় আমাদের ব্যাস পূজা প্রভুর পূজায় আমাদের ব্যাস পূজা প্রভুর পূজায় আমাদের ব্যাস পূজা আজ আমাদের গুরু পূজার দিন। মদভক্ত পূজা ভোদিতা মদভক্ত যশ বল্লভ শৈব মম বল্লভ। আমার ভক্তের পূজা আমার হইতে বলো। স্কন্দ পুরাণী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বললেন, মদভক্ত যশ বল্লভ শৈব মম বল্লভ। বল্লভর্তে প্রিয়, আমার ভক্ত যার প্রিয় সেই আমার প্রিয়, অর্থাৎ গুরু ভক্তই আমার প্রিয়। তাই যশ প্রসাদ আদ ভগবত প্রসাদ যশ প্রসাদ আনগতি। শ্রীমন মহাপ্রভুর নির্দেশে নিতাই চাঁদ আচার্যের কাজ করেছিলেন, তাই শ্রীমন নিত্যানন্দ প্রভুকে গুরু নিত্যানন্দ বলা হয়। গুরুপাদ পদ্ম পূর্বগুরুর প্রতিনিধি সূত্রে আচার্যের আসনে বসছেন গুরু সেবার জন্য। গুরু সেবার জন্য সবই করতে হয়। সেবকের সবটাই গুরু সেবা, ভোগীর যেমন সবটাই ভোগ, সেবকের সবটাই গুরু সেবা। ভোগীর সংস্পর্শে প্রভু সেবা প্রবৃত্তি জাগবে না, কর্মীর সংস্পর্শে ভক্তি জাগবে না, শুষ্ক জ্ঞানীর সংস্পর্শে ভক্তি আসবে না, ভক্তের সংস্পর্শে ভক্তি হবে। ভক্তি আছে যার তিনি ভক্ত, তাই ভক্তিস্তু ভক্ত সঙ্গে না পরিযায়তে। গুরুপাদ পদ্ম এই পয়েন্টে জোর দিয়ে বলতেন, নতু ভক্তঙ্গ যা জনে। ভক্তঙ্গ আমাকে রক্ষা করবে না, হরিনাম আমাকে রক্ষা করবেন না। অর্চনা আমাকে রক্ষা করবেন না, ধ্যানও আমাকে রক্ষা করবে না, যদি গুরু নিত্যানন্দ গাইড না, যদি আমাদের রিয়েল ইনস্ট্রাক্টর যদি না থাকে, ভক্ত সাধু যদি আমাদের পথ প্রদর্শন না থাকে, তাহলে ঠিক পথে হাঁটা হবে না। ঠিক পথে হাঁটব, পথভ্রষ্ট হব, তাহলে হব না। মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, ঠিক পথ হলো ভক্তিপথ। ভক্তিপথেই প্রভুর সম্যক আরাধনা, প্রভুর সম্যক সুখবিধান করা যাবে। তাই লর্ড চৈতন্য ফিলসফি বলে না, যত মত তত পথ। লর্ড চৈতন্য ফিলসফিতে আমরা কোথাও দেখতে পাবো না শ্রীমন মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ রাধা ভাবে বিভাবিত হয়ে এসেছিলেন, জানিয়েছিলেন ভক্তির পথ প্রভু দর্শনের পথ। ভগবত দর্শনের পথ 10টা 5টা নয়, ভগবত দর্শনের পথ একটাই, সেটা ডিভোশনাল, সেটা ভক্তি পথ। যেখানে ভক্তির কোনো কথা নেই সেখানে ধর্মেরও কোনো কথা নেই। শাস্ত্রে একটা কথা আছে, ধর্ম মদ ভক্তি গীত প্রক্ত ইতি ভগবত ভক্তি। ভগবত ভক্তি হলো ধর্ম। যদি প্রভুর সঙ্গে দেখা না হবে, যদিন সেবার পাত্র সেব্যের সঙ্গে দেখা না হবে, ততদিন সুখের মুখদর্শন আমরা জীবনেও করব না।
গুরুপাদ বলতেন, আপনারা লিখে রাখুন, যতদিন কৃষ্ণের সঙ্গে দেখা না হয় ততদিন সুখের মুখ আপনারা দেখবেন না। সুখময় গোবিন্দ চরণ, সেই সেব্যের সুখবিধানের কথা যিনি জানান তিনি হচ্ছেন সেবক ভগবান, প্রিডোমিনেটেড অ্যাবসলিউট। আমরা সেবক ভগবানের মাধ্যমে সে ভগবানের সেবা করব। যার সেবা করা হয় তিনি সেব্য, যে সেবা করে তাকে বলে সেবক। সেব্য এবং সেবকের মধ্যে যোগসূত্র হল সার্ভিস, সেবা। সেবক সেবাতে আনন্দ পাবে। তাই মহাপ্রভু ওই বেনারসের শিক্ষা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কিন্তু প্রদ্যুন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভরত পরকমল দাস দাসানুদাস। তদানীন্তন গজপতি মহারাজ প্রতাপরুদ্রের অদ্বিতীয় নৈয়ায়িক পণ্ডিত, সভা পণ্ডিত এবং অদ্বিতীয় নৈয়ায়িক পণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য প্রথম মহাপ্রভু যখন নীলাচলে গেলেন প্রশ্ন করলেন, প্রভু কোনটি শ্রেষ্ঠ সাধন, কোনটি শ্রেষ্ঠ সাধ্য? তাই সাধ্য সাধন সত্য, সাধ্য সাধন তত্ত্ব শুনতে হইল মন। প্রভু উপদেশ করিল নাম সংকীর্তন, হরিনামী সাধ্য, হরিনামী সাধন। অনুরূপ পূর্ববঙ্গীয় ব্রাহ্মণ তপন মিশ্রকে বলেছিলেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হে মিশ্র, হরিনামী সাধন, হরিনামী সাধন। তুমি আর আজ থেকে সময় নষ্ট করো না। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজন, কুটিনাটি পড়ি হরি আকান্ত হইয়া। কুটিনাটি মানে সংশয়, কুটি আর নাটি। গুরুপাদ 14 বার করে চান করছে, রোগগ্রস্ত হয়ে যাবে। অন্নটা এইখানে পড়েছে, এইখানটা মুছে দেবো। 1000 বার করে কাপড় ছাড়ার দরকার নেই। শৌচের কাপড়, রাত্রের কাপড় ছাড়ার বিধান রয়েছে, থাকতে হবে। যারা প্রভুকে নিবেদন করে যারা গ্রহণ করছেন তারা তো ভেদ ছাড়া অন্য কিছু দেবেন না। বিষ্ণু বস্তুকে অবৈধ জিনিস দেওয়া যাবে না। অনেকে বলেন, আপনারা এখন থেকে সব নন ভেজ ছেড়ে দিলেন। শরীরটা তো দুর্বল হয়ে যাবে না। জল জ্যান্ত পশু খেলেই যে হবে তা না। প্রভু যেটা প্রেসক্রাইব করেছেন সেইটা আমরা গ্রহণ করব। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ, ধ্রুবা স্মৃতি, স্মৃতি লাভে সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ। আমার নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে যদি পবিত্র আহার করি। জীবন যদি পবিত্র হয়, প্রভুকে অন্তরে নিবেদন করে আমরা গ্রহণ করতে পারবো। আমি আমার গুরুপাদ বলে রেখেছি, জলটাও অন্তরে নিবেদন করে গ্রহণ করতেন। তাই বিষ্ণু তত্ত্বের অগ্নির বই দেবানা ভবন, বিষ্ণুর বই দেবানা পরম। ঋগ্বেদে বললেন পরম তত্ত্ব বিষ্ণু তত্ত্ব। পরম তত্ত্ব কখনো দেবদেবী তত্ত্ব হবে না। মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, সেই বিষ্ণু তত্ত্বের মূল হচ্ছেন কৃষ্ণ। তাই মহাপ্রভু বলেন, তুমি তো কৃষ্ণ দাস, তুমি তো প্রভু দাস। তুমি যদি প্রভুকে না দিয়ে খাও তোমার পাপ ভোজন হয়ে যাবে। গীতাতে বলে, ওই আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, অনুসংহিতাতে বলে। তো এত সুন্দর ফল দিয়েছেন প্রভু, সুমিষ্ট ফল, এত সুন্দর শাকসবজি দিয়েছেন। পত্রং পুষ্পং ফলং তুয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদং ভক্ত পরিতম স্নামি প্রচোদাত্মন। না, পেঁয়াজ রসুনটা ছাড়তে পারলাম। আশ্চর্য, গা দিয়ে বন্ধ ওঠে, বসে থাকতে পারি না। তো কলেজ লাইফে সরে যেতাম না, বলা যাবে না তো। তো
এখন এটা যে উগ্র জিনিস বোঝা যায়, এখন সিদ্ধ জিনিসে সিদ্ধতা বাড়বে, উগ্র জিনিসে উগ্রতা বাড়বে, আর প্রভুকে দেওয়া যাবে না। এইটা হচ্ছে এইটা হচ্ছে মেইন জিনিস, যেটা প্রভু পছন্দ করেন না, যেটা বিশ্ববস্তুকে দেওয়া যায় না, সেটা আমরা গ্রহণ করব না। এই জন্যই সাত্বিক দ্রব্য। গীতাতে বললেন মহাপ্রভু, সনাতন শিক্ষায় বললেন। তো এখন আমরা সাধু সদুপদেশ শুনব। এখন মহাপ্রভু সাধু সঙ্গের উপর জোর দিলেন। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। সারা বিশ্ববাসী একটা নারা দিয়ে গিয়েছিলেন প্রভুপাদ ছিল ষষ্ঠ ঠাকুর, মহাপ্রভুর বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম যে নারায়ণেরই ধর্ম নয়, আউল বাউল কর্তা ভজা নারায়ণেরই দরবেশাই, সহজিয়া সখী বাকি স্মার্ত জাত গোসাই, অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তো তাকে হেই তারও সঙ্গ নাহি। এখন 1300 হয়ে গেছে। তো যাই হোক, আমরা মহাপ্রভুর শিক্ষাটা মহাপ্রভুর জনের কাছে, মহাপ্রভুর ভক্তের কাছে মহাপ্রভুর শিক্ষাটা গ্রহণ করব, তাহলে ঠিক শিক্ষাটা পাবো। জানি তাই চান করেছিলেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ওরা জানে না, ওদের জানিয়ে দিস কোন বিষয়ক শিক্ষা করতে হয়, কে ভজনীয় কে কীর্তনীয়। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ইহা বল আর না বলিবে, ইহা বল আর না বলাইবা, ইহা বল আর না বলিবে, ইহা বলাইবা। দিন অবসানে আসি আমারে কহিবা, দিন অবসানে আসি আমারে কহিবা, দিন অবসানে আসি আমারে কহিবা, দিন অবসানে আসি আমারে কহিবা। আমাকে জানাবে আমাকে জানাবে কত পাপী উদ্ধারিল, 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 আমাকে জানাবে। আজ্ঞা পাই দুইজনে ভুলে ঘরে ঘরে, আজ্ঞা পাই দুইজনে ভুলে ঘরে ঘরে। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ চলো কৃষ্ণে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন, কৃষ্ণকে জীবন, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন, কৃষ্ণ সে জীবন। হেন কৃষ্ণ বল ভাই ওই হেন কৃষ্ণ ভজ হয়ে এক মন। প্রভুপাদ সারা বিশ্ববাসীকে